এবং নারীদের মধ্য থেকে সধবাদেরকে। তবে তোমরা যার মালিক হয়েছ, এটা তোমাদের জন্য আল্লাহর বিধান। এরা ব্যতীত তোমাদের জন্য অন্য নারীকে স্বীয় অর্থের বিনিময়ে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাওয়া হালাল করা হয়েছে, ব্যভিচারের জন্য নয়। অতঃপর তাদের মধ্যে যাকে তোমরা সম্ভোগ করবে তাকে তার নির্ধারিত মোহর প্রদান করো। মোহর নির্ধারণের পর তাতে হ্রাস বৃদ্ধির কোনো বিষয়ে পরস্পর সম্মত হলে কোনো পাপ নেই। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। আর তোমাদের মধ্যে যে ব্যক্তি স্বাধীন মুমিন নারীকে বিয়ে করার সামর্থ্য রাখে না, সে তোমাদের অধিকারভুক্ত মুমিনা দাসীদেরকে বিয়ে করবে। আল্লাহ তোমাদের ঈমান সম্পর্কে অধিক অবগত। তোমরা একে অন্যের থেকে এসেছ, অর্থাৎ মৌলিকভাবে কোনো পার্থক্য নেই। অতএব তাদেরকে তাদের মালিকের অনুমতিক্রমে বিয়ে করো এবং বিধি মোতাবেক তাদেরকে মোহর প্রদান করো। তারা সচ্চরিত্রা হবে, ব্যভিচারিণী বা উপপতি অধিকারিণী নয়। অতঃপর যদি তারা বিবাহ বন্ধনে আসার পর কোনো অশ্লীল কাজ করে, তবে তাদেরকে স্বাধীনা নারীদের অর্ধেক শাস্তি দেবে। এটা তাদের জন্য তোমাদের মধ্যে যারা ব্যভিচারে লিপ্ত হওয়াকে ভয় করে, আর ধৈর্য ধারণ করা তোমাদের জন্য উত্তম। আল্লাহ ক্ষমাশীল, অসীম দয়ালু। আল্লাহ তোমাদের জন্য সবিস্তারে বর্ণনা করতে চান, তোমাদেরকে হিদায়াত দিতে চান, তোমাদের পূর্ববর্তীদের আদর্শে, এবং তোমাদের ক্ষমা করতে চান। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। আল্লাহ তোমাদের তওবা কবুল করতে চান, আর কুপ্রবৃত্তির অনুসারীরা চায় তোমরা ভীষণভাবে পথচ্যুত হও। আল্লাহ তোমাদের বোঝা হালকা করতে চান, আর মানুষ তো দুর্বল রূপে সৃজিত। হে মুমিনগণ, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না, তবে তোমাদের পরস্পরের সম্মতিক্রমে ব্যবসা করা বৈধ। আর তোমরা নিজেদের হত্যা করো না, নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি অসীম দয়ালু। আর যে কেউ সীমা লঙ্ঘন করে অত্যাচারী হয়ে এরূপ করবে, তাকে খুব শীঘ্রই আগুনে দগ্ধ করব। এটা আল্লাহর পক্ষে খুবই সহজ। যদি তোমরা কবিরা গুনাহ পরিহার করো যা থেকে তোমাদেরকে বারণ করা হয়েছে, তবে আমি তোমাদের সগীরা গুনাহ ক্ষমা করব এবং তোমাদেরকে প্রবেশ করাবো সম্মানজনক স্থানে। আর আল্লাহ তোমাদের একজনকে অপরের উপর যে শ্রেষ্ঠত্ব দান করেছেন, তোমরা তা আকাঙ্ক্ষা করো না। পুরুষের জন্য ওই অংশ যা তারা উপার্জন করেছে, নারীর জন্য ওই অংশ যা তারা উপার্জন করেছে। আল্লাহর কাছে তার অনুগ্রহ প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ। আমি প্রত্যেককে পিতামাতা এবং নিকটতম আত্মীয় স্বজনের পরিত্যক্ত সম্পত্তির উত্তরাধিকারী বানিয়েছি। আর যাদের সাথে তোমরা অঙ্গীকারাবদ্ধ হয়েছ, তাদের প্রাপ্য দিয়ে দাও। নিশ্চয়ই আল্লাহ সব কিছুর সাক্ষী। পুরুষরা নারীদের উপর তত্ত্বাবধায়ক এ কারণে যে আল্লাহ একে অপরের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং তারা তাদের অর্থ ব্যয় করে। অতএব পুণ্যবতী নারীরা আনুগত্যপরায়ণ, লোকচক্ষুর অন্তরালে ওই বিষয়ের হেফাজতকারিণী হয় যা আল্লাহ হেফাজত করেছেন। আর যাদের থেকে তোমরা অবাধ্যতার আশঙ্কা করো, তাদেরকে তোমরা সদুপদেশ দাও। তারপর তাদের শয্যায় একা ছেড়ে দাও, অতঃপর প্রহার করো। যদি তারা তোমাদের অনুগত হয়, তবে তাদের বিরুদ্ধে কোনো পন্থা অন্বেষণ করো না। নিশ্চয়ই আল্লাহ সমুচ্চ মহান। যদি তাদের মধ্যে বিচ্ছেদের আশঙ্কা করো, তবে স্বামীর পরিবার থেকে একজন এবং স্ত্রীর পরিবার থেকে একজন সালিস নিযুক্ত করো। যদি তারা উভয়ে মীমাংসা চায়, আল্লাহ তাদের উভয়কে তার সামর্থ্য দেবেন। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, সম্যক অবগত। তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করো না, এবং পিতামাতা, আত্মীয় স্বজন, ইয়াতিম, মিসকিন, নিকটবর্তী ও দূরবর্তী প্রতিবেশী, পাশাপাশি চলার সাথী, মুসাফির এবং নিজের দাস দাসীর সাথে সদাচার করো। নিশ্চয়ই আল্লাহ দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। যারা নিজেরাও কার্পণ্য করে এবং অন্যকেও কৃপণতার নির্দেশ দেয় আর গোপন করে সেসব বিষয় যা আল্লাহ তাদেরকে স্বীয় অনুগ্রহে দান করেছেন,
আর আমি কাফিরদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। আর যারা স্বীয় ধন সম্পদ ব্যয় করে লোক দেখানোর উদ্দেশ্যে এবং আল্লাহ ও কিয়ামত দিবসের প্রতি ঈমান আনে না, বস্তুত শয়তান যার সাথী হয় সে কতই না নিকৃষ্ট সাথী। আর কি বা ক্ষতি হতো তাদের যদি তারা ঈমান আনতো আল্লাহ ও কিয়ামত দিবসের প্রতি এবং যদি ব্যয় করত আল্লাহ যে রিজিক দিয়েছেন তা থেকে, অথচ আল্লাহ তাদের ব্যাপারে সম্যক জ্ঞাত। নিশ্চয়ই আল্লাহ অনুপরিমাণ জুলুম করেন না, আর তা সৎকর্ম হলে তাকে বহুগুণে বৃদ্ধি করে দেন এবং নিজের পক্ষ থেকে তিনি দেবেন মহা প্রতিদান। অতএব কেমন হবে যখন আমি উপস্থিত করব প্রত্যেক সম্প্রদায়ের একজন সাক্ষী, আর তোমাকে উপস্থিত করব তাদের সাক্ষী রূপে। সেদিন কামনা করবে যারা কুফরি করেছে এবং রাসূলের অবাধ্যতা করেছে, যদি তারা মাটির সাথে মিশে যেত, আর তারা আল্লাহর কাছে কোনো কথা গোপন করতে পারবে না। হে মুমিনগণ, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় সালাতের কাছেও যেও না, যতক্ষণ না বুঝতে পারো তোমরা যা বলো। আর যদি তোমরা মুসাফির না হও, তবে অপবিত্র অবস্থায়ও নয়, যতক্ষণ পর্যন্ত না তোমরা গোসল করো। আর যদি তোমরা অসুস্থ হও কিংবা সফরে থাকো, অথবা তোমাদের কেউ যদি শৌচাগার থেকে আসে কিংবা স্ত্রী সম্ভোগ করো অথবা পানি না পাও, তবে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করো এবং মুখমণ্ডল ও হাত মাসাহ করো। নিশ্চয়ই আল্লাহ পাপ মোচনকারী, অতি ক্ষমাশীল। তুমি কি তাদের দেখনি যাদের কিতাবের কিছু অংশ দেওয়া হয়েছে? তারা পথভ্রষ্টতা খরিদ করে এবং কামনা করে তোমরাও যেন পথভ্রষ্ট হয়ে যাও। আল্লাহ তোমাদের শত্রু সম্পর্কে অধিক অবগত, আর অভিভাবক হিসেবে আল্লাহ তাআলা যথেষ্ট এবং সাহায্যকারী হিসেবেও আল্লাহই যথেষ্ট। ইয়াহুদীদের মধ্য থেকে যারা কালিমাসমূহকে বিকৃত করে তার মূল স্থান থেকে এবং বলে, আমরা শুনলাম এবং অমান্য করলাম, আর নবীকে লক্ষ্য করে বলে, তুমি শোনার অনুপযোগী কথা শুনো, তাদের জিহ্বাগুলো বাঁকিয়ে দিনের প্রতি তাচ্ছিল্য করে বলে, রাইনা। অথচ যদি তারা বলতো যে আমরা শুনলাম ও মান্য করলাম, এবং আপনি শুনুন এবং ওয়াংজুরনা, আমাদের দিকে তাকান, তবে সেটাই ছিল তাদের জন্য উত্তম ও যথার্থ। কিন্তু আল্লাহ তাদের প্রতি অভিসম্পাত করেছেন তাদের কুফরির কারণে, ফলে তাদের খুব অল্প সংখ্যকই ঈমান আনে। হে ওই সকল লোক যাদের কিতাব দেয়া হয়েছে, তোমাদের গ্রন্থের সত্যায়নকারী হিসেবে আমি যা অবতীর্ণ করেছি তার প্রতি ঈমান আনো। এমন হওয়ার আগেই যে আমি বিকৃত করব অনেক চেহারাকে এবং সেগুলোকে ঘুরিয়ে দেব পেছন দিকে এবং অভিসম্পাত করব তাদেরকে, যেমন অভিসম্পাত করেছি আসহাবে সাবেতকে। আর আল্লাহর নির্দেশ অবশ্যই কার্যকর হয়ে থাকে। নিশ্চয়ই আল্লাহ তার সাথে শরীক করা ক্ষমা করবেন না। এছাড়া অন্যান্য পাপ যাকে ইচ্ছা তিনি ক্ষমা করে দেবেন। আর যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে, নিশ্চয়ই সে জঘন্য পাপ করে। তুমি কি তাদের দেখনি যারা নিজেদেরকে পরিশুদ্ধ বলে থাকে? বরং আল্লাহই যাকে ইচ্ছা পবিত্র করেন, আর তাদের উপর সুতা পরিমাণ অবিচার করা হবে না। লক্ষ্য করো কিভাবে তারা আল্লাহর প্রতি মিথ্যা অপবাদ আরোপ করে। স্পষ্ট পাপ হিসেবে এটাই যথেষ্ট। তুমি কি তাদের দেখনি যাদেরকে কিতাবের কিছু অংশ দেওয়া হয়েছে? তারা জীবিত প্রতিমা ও তাগুতে বিশ্বাস করে এবং কাফিরদের সম্বন্ধে বলে, এরা মুমিনদের তুলনায় অধিকতর সরল সঠিক পথপ্রাপ্ত। এরাই তারা যাদের আল্লাহ অভিসম্পাত করেছেন, আর আল্লাহ যাকে অভিসম্পাত করেন তুমি তার কোনো সাহায্যকারী পাবে না। নাকি তাদের জন্য আছে রাজত্বের কোনো অংশ? যদি হতো তবে তারা মানুষকে তা থেকে সামান্য পরিমাণও দিত না। নাকি আল্লাহ স্বীয় অনুগ্রহে মানুষকে যা প্রদান করেছেন তা নিয়ে তারা তাদেরকে হিংসা করে? অবশ্যই আমি ইব্রাহিমের বংশধরদের কিতাব ও হিকমাহ দান করেছি এবং তাদেরকে দান করেছি বিশাল রাজ্য। অতঃপর তাদের কেউ তার প্রতি ঈমান এনেছে, আবার কেউ তা থেকে বিরত রেখে থেকেছে, আর জাহান্নামের আগুনই তাদের দগ্ধ করার জন্য যথেষ্ট। নিশ্চয়ই যারা আমার আয়াতসমূহ অস্বীকার করেছে, অতি শিগগির আমি তাদেরকে আগুনে দগ্ধ করব। যখনই তাদের চামড়াগুলো পুড়ে যাবে, তখনই আবার আমি তা পাল্টে দেব অন্য নতুন চামড়া দিয়ে।
যাতে তারা শাস্তির আস্বাদন করতে পারে। নিশ্চয়ই আল্লাহ মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। আর যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, অচিরেই আমি তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবো যার তলদেশ প্রবাহিত নদ নদী। সেখানে তারা চিরস্থায়ী হবে। তাদের জন্য থাকবে পুত পবিত্র স্বামী স্ত্রী, এবং তাদেরকে আমি প্রবেশ করাবো ঘন ছায়ায়। নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন, তোমরা আমানত সমূহ প্রাপকদের নিকট ফিরিয়ে দেবে। আর যখন তোমরা মানুষের মাঝে বিচার করো, তখন ন্যায়ভিত্তিক ফায়সালা করো। আল্লাহ তোমাদের যে উপদেশ দান করেন তা কত উত্তম। নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। হে মুমিনগণ, আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো, এবং তোমাদের মধ্যে যারা উলুল আমর বা দায়িত্বশীল তাদেরও আনুগত্য করো। অতঃপর যদি তোমরা কোনো বিষয়ে মতভেদ করো, তবে তা আল্লাহ এবং তার রাসূলের প্রতি প্রত্যর্পণ করো। যদি তোমরা আল্লাহ ও কিয়ামত দিবসের উপর ঈমান এনে থাকো, আর এটাই কল্যাণকর এবং পরিণামে উৎকৃষ্টতর। তুমি কি দেখনি তাদের দিকে যারা দাবি করে যে নিশ্চয়ই তারা তোমার প্রতি অবতীর্ণ এবং তোমার পূর্বে অবতীর্ণ বিশ্বের উপর ঈমান এনেছে? তারা তাগুতের কাছে বিচার প্রার্থী হতে চায়, অথচ এটাকে প্রত্যাখ্যান করতে আদেশ দেওয়া হয়েছে। আর শয়তান তাদেরকে ভীষণভাবে পথভ্রষ্ট করতে চায়। আর যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা অবতীর্ণ করেছেন তার দিকে এবং রাসূলের দিকে আসো, তখন তুমি মুনাফিকদের দেখবে ওরা তোমার থেকে সম্পূর্ণভাবে মুখ ফিরিয়ে নিচ্ছে। অতঃপর কেমন হবে যখন তাদের কৃতকর্মের দরুন তাদের উপর বিপদ আরোপিত হবে? তারা তোমার নিকট এসে আল্লাহর নামে কসম করে বলবে, মঙ্গল ও সম্প্রীতি ছাড়া আমরা অন্য কিছুই কামনা করিনি। তাদের অন্তরসমূহে যা আছে আল্লাহ তা অবগত আছেন। অতএব তুমি তাদের উপেক্ষা করো এবং সদুপদেশ দাও, এবং তাদেরকে তাদের সম্বন্ধে মর্মস্পর্শী কথা বলো। আমি শুধু এই উদ্দেশ্যে রাসূল প্রেরণ করেছি যে আল্লাহর নির্দেশে তার অনুসরণ করা হবে। তারা যদি নিজেদের প্রতি জুলুম ও সীমা লঙ্ঘন করে, এই অবস্থায় যখন তারা তোমার কাছে আসে এবং তারা আল্লাহর কাছে ক্ষমা চায় এবং রাসূলও তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে, তাহলে অবশ্যই তারা আল্লাহকে তওবা কবুলকারী ও অসীম দয়ালু রূপে পাবে। অতএব তোমার রবের কসম, তারা ঈমানদার হবে না যতক্ষণ না তাদের মধ্যে সৃষ্ট বিবাদের ব্যাপারে তোমাকে বিচারক মানবে। অতঃপর তোমার মীমাংসার ব্যাপারে নিজেদের মনে কোনো রকম সংকীর্ণতা না রেখে তা পরিপূর্ণরূপে কবুল করে নেবে। আর যদি আমি তাদেরকে নির্দেশ দিতাম যে নিজেদেরকে হত্যা করো বা নিজেদের ঘর ছেড়ে বেরিয়ে যাও, তবে তাদের মধ্যে অল্প সংখ্যক ব্যতীত কেউ তা করত না। তারা যদি তাই করত যা তাদের করতে উপদেশ দেওয়া হয়, তবে তা তাদের জন্য উত্তম এবং স্থিরতা সৃষ্টিতে সুদৃঢ় হতো। আর যখন অবশ্যই আমি তাদেরকে দিতাম আমার পক্ষ থেকে মহা প্রতিদান, আর তাদের সরল পথে হিদায়াত দান করতাম। আর যারা আল্লাহ ও রাসূলের আনুগত্য করবে, তারা আল্লাহ যাদেরকে নিয়ামত দান করেছেন, নবী, সিদ্দিক, শহীদ ও সৎকর্মশীল, তাদের সাথে থাকবে। আর সাথী হিসেবে তারা কতই না উত্তম। এটা আল্লাহ প্রদত্ত অনুগ্রহ, আর আল্লাহ পরিজ্ঞাত হিসেবে যথেষ্ট। হে মুমিনগণ, তোমরা সতর্কতা অবলম্বন করো, এরপর পৃথক পৃথক দলে বা একত্রে বের হও। নিশ্চয়ই তোমাদের মধ্যে আছে এমন ব্যক্তি যে গড়িমসি করবেই। অতঃপর তোমাদের উপর যদি কোনো মুসিবত আসে, তখন সে বলে, নিশ্চয়ই তখন আমি তাদের সাথে না থাকায় আল্লাহ আমার প্রতি অনুগ্রহ করেছেন। পক্ষান্তরে তোমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে যদি কোনো অনুগ্রহ পৌঁছে, তখন অবশ্যই সে এমনভাবে বলে যেন তোমাদের ও তার মাঝে কোনো মিত্রতাই ছিল না। বলবে, হায়, আমি যদি তাদের সাথে থাকতাম, তবে আমিও বিরাট সফলতা লাভ করতাম। অতএব আল্লাহর কাছে যারা পার্থিব জীবনকে আখিরাতের বিনিময়ে বিক্রি করে দেয়, তাদের আল্লাহর পথে জিহাদ করাই কর্তব্য। আর যে আল্লাহর পথে জিহাদ করে অতঃপর শহীদ হোক বা বিজয় অর্জন করুক, শীঘ্রই আমি তাকে মহা পুরস্কার দেব। তোমাদের কি হলো যে তোমরা লড়াই করছো না আল্লাহর পথে? দুর্বল সেই পুরুষ, নারী ও শিশুদের পক্ষে যারা বলে, হে আমাদের রব, আমাদেরকে এই জনপদ থেকে নিষ্কৃতি দান করুন, যার অধিবাসীরা অত্যাচারী।
আর আপনার পক্ষ থেকে আমাদের জন্য একজন অভিভাবক এবং আপনার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী পাঠান। যারা ঈমান এনেছে তারা আল্লাহর পথে জিহাদ করে, পক্ষান্তরে যারা কুফরি করেছে তারা তাগুতের পক্ষে যুদ্ধ করে। সুতরাং তোমরা জিহাদ করো শয়তানের বন্ধুদের বিরুদ্ধে, দেখবে শয়তানের চক্রান্ত নিতান্তই দুর্বল। তুমি কি তাদের দেখনি যাদের বলা হয়েছিল তোমরা তোমাদের হাত সংযত রাখো, সালাত কায়েম করো এবং জাকাত প্রদান করো? অতঃপর যখন তাদেরকে জিহাদের নির্দেশ দেয়া হলো তখন তাদের একটি দল মানুষকে ভয় করলো আল্লাহকে ভয় করার মতো, এমনকি তার চেয়েও অধিক। আর বলতে লাগলো, হে আমাদের রব, কেন আমাদের উপর যুদ্ধ ফরজ করলে? আমাদের কেন আরো কিছুকাল অবকাশ দিলে না? তুমি বলো, পার্থিব সামগ্রী অতি নগণ্য আর আখিরাত মুত্তাকিদের জন্য উত্তম, আর তোমাদের প্রতি সুতা পরিমাণও অবিচার করা হবে না। তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই, যদিও তোমরা সুদৃঢ় প্রাসাদে অবস্থান করো। যদি তাদের কোনো কল্যাণ সাধিত হয় তারা বলে এটা আল্লাহর পক্ষ থেকে, আর যদি কোনো অকল্যাণ হয় তখন বলে এটা হয়েছে তোমার পক্ষ থেকে। বলে দাও এসবই আল্লাহর পক্ষ থেকে। আর এসব লোকের কি হলো যে তারা কোনো কথা বোঝার ধারে কাছেও যায় না। তোমার যে কল্যাণ পৌঁছে তা আল্লাহর পক্ষ থেকে, আর তোমার যে অকল্যাণ হয় সেটা তোমার নিজের কারণে। এবং আমি তোমাকে মানুষের প্রতি রসুল হিসেবে প্রেরণ করেছি, আর সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। যে রাসূলের আনুগত্য করে সে আল্লাহরই আনুগত্য করে, আর যারা মুখ ফিরিয়ে নেয় আমি তোমাকে তাদের জন্য রক্ষণাবেক্ষণকারী নিযুক্ত করে পাঠাইনি। আর তারা বলে আমরা অনুগত। অতঃপর যখন তারা তোমার নিকট থেকে বের হয় তাদের একটি দল রাতের বেলা পরামর্শ করে তুমি যা বলো তার বিপরীত। আল্লাহ তাদের রাতের সলা পরামর্শ লিখে রাখেন। সুতরাং তুমি তাদেরকে উপেক্ষা করো এবং আল্লাহর উপর ভরসা করো। আল্লাহই কর্মবিধায়ক হিসাবে যথেষ্ট। তারা কি কুরআন নিয়ে চিন্তা গবেষণা করে না? এটা যদি আল্লাহ ব্যতীত অন্য কারো পক্ষ থেকে হতো তবে এতে অবশ্যই বহু বৈপরীত্য ও অসঙ্গতি দেখতে পেত। যখন তাদের কাছে কোনো নিরাপত্তা বা ভয়ের কোনো বিষয় আসে তখন তারা সেগুলোকে ছড়িয়ে দেয়, কিন্তু সেগুলো যদি তারা পৌঁছে দিত রাসূল বা তাদের উলুল আমর দায়িত্বশীলদের নিকট, তবে তাদের মধ্যে যারা অনুসন্ধান করে তারা তার যথার্থতা নিরূপণ করতে পারত। আল্লাহর অনুগ্রহ ও করুণা যদি তোমাদের প্রতি না হতো তবে তোমাদের অল্প সংখ্যক লোক ব্যতীত সকলে শয়তানেরই অনুসরণ করত। অতএব তুমি আল্লাহর পথে জিহাদ করো, তোমার উপর নিজের দায়ভার ছাড়া অন্য কারো দায়ভার নেই। আর তুমি মুমিনদেরকে উৎসাহিত করো। আশা করা যায় শীঘ্রই আল্লাহ তাদের শক্তি সামর্থ্য খর্ব করে দেবেন যারা কুফরি করেছে। আর আল্লাহ শক্তি সামর্থ্যে প্রবলতর এবং শাস্তি দানে কঠিন। যে উত্তম কাজে সুপারিশ করবে সে তা থেকে একটি অংশ পাবে, আর যে মন্দ কাজে সুপারিশ করবে সে তার থেকে একটি অংশ পাবে। আর আল্লাহ সর্ববিষয়ে সংরক্ষণকারী। আর তোমাদেরকে যখন সম্ভাষণ জানানো হয় তাহলে তোমরাও তাকে সম্ভাষণ জানাও তার চেয়ে উত্তম অথবা তারই মতো পন্থায়। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে হিসাব গ্রহণকারী। আল্লাহ তিনি ব্যতীত কোনোই ইলাহ নেই। অবশ্যই তিনি তোমাদেরকে সমবেত করবেন কিয়ামতের দিন, এতে বিন্দু মাত্র সন্দেহ নেই। আর কে আছে আল্লাহ অপেক্ষা অধিক সত্যবাদী? তোমাদের কি হলো যে মুনাফিকদের সম্পর্কে তোমরা দুদলে বিভক্ত হয়ে গেলে, অথচ আল্লাহ তাদের কৃতকর্মের দরুন তাদেরকে পূর্বাবস্থায় ফিরিয়ে দিয়েছেন। আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তোমরা কি তাকে হিদায়াত দিতে চাও? যাকে আল্লাহ পথভ্রষ্ট করেন তুমি কখনো তার জন্য পথ পাবে না। তারা চায় যে যদি তোমরা কুফরি করতে যেমন তারা কুফরি করেছে, ফলে তোমরা সবাই সমান হয়ে যেতে। অতএব তোমরা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না যতক্ষণ না তারা আল্লাহর পথে হিজরত করে। অতঃপর যদি তারা বিমুখ হয় তবে তাদেরকে পাকড়াও করো এবং যেখানে পাও হত্যা করো। তাদের মধ্যে কাউকে বন্ধুরূপে এবং সাহায্যকারী গ্রহণ করো না। তবে তারা নয় যারা এমন সম্প্রদায়ের সাথে মিলিত হয় যে তোমাদের মধ্যে ও তাদের মধ্যে চুক্তি আছে, অথবা তোমাদের কাছে এভাবে আসে যে তাদের অন্তর তোমাদের সাথে
এবং স্বজাতির সাথেও যুদ্ধ করতে অনিচ্ছুক। আল্লাহ চাইলে তাদেরকে তোমাদের উপর চাপিয়ে দিতেন, ফলে তারা তোমাদের সাথে অবশ্যই যুদ্ধ করত। অতএব যদি তারা তোমাদের থেকে সরে যায়, তোমাদের সাথে যুদ্ধ না করে এবং তোমাদের নিকট শান্তির প্রস্তাব করে, তবে আল্লাহ তোমাদের জন্য তাদের বিরুদ্ধে কোনো পথ রাখেননি। অচিরেই তোমরা অন্য এক সম্প্রদায়কে পাবে, তারা তোমাদের থেকে নিজেদের এবং স্বীয় জাতি থেকে নিরাপত্তা লাভ করতে চায়। যখনই তারা ফিরে যায় ফিতনার দিকে, তারা তার মাঝে ঝাঁপিয়ে পড়ে। সুতরাং যদি তারা তোমাদের থেকে সরে না যায় এবং তোমাদেরকে সন্ধির প্রস্তাব না দেয় এবং তাদের হাতকে বিরত না রাখে, তবে তোমরা তাদেরকে পাকড়াও করো এবং যেখানে পাও হত্যা করো। আমি তাদের বিরুদ্ধে তোমাদেরকে সুস্পষ্ট প্রমাণ দান করেছি। মুমিনদের কাজ নয় যে সে অন্য মুমিনকে হত্যা করবে, তবে ভুলক্রমে হলে ভিন্ন কথা। যে ব্যক্তি কোনো মুমিনকে ভুলক্রমে হত্যা করে, সে একজন মুমিন গোলাম মুক্ত করবে এবং রক্তপণ সমর্পণ করবে তার স্বজনদেরকে, তবে তারা যদি ক্ষমা করে দেয়। আর নিহত ব্যক্তি যদি তোমাদের শত্রুপক্ষের হয় এবং সে মুমিন হয়, তাহলে একজন মুমিন গোলাম মুক্ত করবে। আর যদি সে এমন গোত্রের হয় যাদের সাথে তোমাদের মিত্রতা রয়েছে, তবে রক্তপণ সমর্পণ করবে তার স্বজনদেরকে এবং একজন মুমিন গোলাম মুক্ত করবে। যে ব্যক্তির সামর্থ্য না থাকে, সে আল্লাহর কাছে তওবা হিসেবে অবিরত 2 মাস সিয়াম পালন করবে। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করে, তার শাস্তি জাহান্নাম, সে সেখানে চিরস্থায়ী হবে। আল্লাহ তার প্রতি ক্রুদ্ধ হয়ে তাকে অভিসম্পাত করেন এবং তার জন্য প্রস্তুত করে রাখেন ভয়ানক শাস্তি। হে মুমিনগণ, তোমরা যখন আল্লাহর পথে সফর করো, তখন তোমরা যাচাই করো এবং তোমাদেরকে সালাম দেয় তাকে বলো না তুমি মুমিন নও। তোমরা পার্থিব জীবনের সম্পদ কামনা করো, অথচ আল্লাহর কাছে রয়েছে প্রচুর গানিমত। তোমরা আগে এমনই ছিলে, অতঃপর আল্লাহ তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন। অতএব এখন যাচাই করো, নিশ্চয়ই আল্লাহ সম্যক ওয়াকিবহাল ওই বিষয়ে যা তোমরা করো। মুমিনদের মধ্যে অক্ষম না হয়েও ঘরে বসে থাকা লোক এবং নিজেদের জান ও মাল দিয়ে আল্লাহর পথে জিহাদকারীরা সমান হতে পারে না। আল্লাহ ঘরে বসা লোকদের তুলনায় তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, যারা নিজেদের জান মাল দ্বারা জিহাদ করে এবং প্রত্যেকের সাথে আল্লাহ কল্যাণে ওয়াদা করেছেন। আল্লাহ মহাপ্রতিদানে মুজাহিদিনকে উপবিষ্টদের উপর শ্রেষ্ঠ করেছেন। এগুলো তার পক্ষ থেকে উচ্চ মর্যাদা, ক্ষমা ও করুণা। আল্লাহ অতি ক্ষমাশীল ও অসীম দয়ালু। নিশ্চয় যারা নিজেদের উপর জুলুম করেছে, ফেরেশতারা তাদের মৃত্যুর সময় বলে, তোমরা কি অবস্থায় ছিলে? তারা বলে, এ ভূখণ্ডে আমরা অসহায় ছিলাম। তারা বলে, আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না যে তোমরা হিজরত করে সেখানে চলে যাবে? অতএব তাদের ঠিকানা জাহান্নাম, আর তা কতই না নিকৃষ্ট গন্তব্যস্থল। তবে দুর্বল শ্রেণীর নারী, পুরুষ এবং শিশুরা, যারা কোনো উপায় অবলম্বন করতে পারে না এবং পায় না কোনো পথ, সুতরাং আশা করা যায় তাদের ক্ষমা করবেন। আল্লাহ মার্জনাকারী ও অতি ক্ষমাশীল। যে আল্লাহর পথে হিজরত করে, সে পাবে পৃথিবীতে আশ্রয়স্থল ও অনেক প্রাচুর্য। আর যে ব্যক্তি নিজ গৃহ থেকে বের হয় আল্লাহ ও রাসূলের প্রতি হিজরত করার উদ্দেশ্যে, অতঃপর পথিমধ্যে মৃত্যু মুখে পতিত হয়, তার প্রতিদান আল্লাহর কাছে স্থিরকৃত হয়ে রইল। আল্লাহ ক্ষমাশীল, অসীম দয়ালু। যখন তোমরা জমিনে সফর করো, তখন সালাত কসর করলে তোমাদের কোনো পাপ হবে না। যদি তোমরা আশঙ্কা করো যে কাফিররা তোমাদেরকে বিপদে ফেলবে, নিশ্চয়ই কাফিররা তোমাদের প্রকাশ্য শত্রু। যখন তুমি তাদের মধ্যে থেকো, অতঃপর তাদের সালাত পড়াও, তখন যেন একদল দাঁড়ায় তোমার সাথে এবং স্বীয় অস্ত্র সাথে রাখে। অতঃপর যখন তারা সিজদা সম্পন্ন করে, তখন তোমার কাছ থেকে যেন সরে যায় এবং অন্য দল আসে যারা সালাত পড়েনি। অতঃপর তারা যেন তোমার সাথে সালাত পড়ে সতর্ক অবস্থায় এবং আত্মরক্ষার হাতিয়ার সাথে রাখে। আর কাফিররা চায় যে যদি তোমরা তোমাদের অস্ত্র শস্ত্র ও সাজ সরঞ্জাম থেকে সামান্য অসতর্ক হও, তবে তারা একযোগে তোমাদেরকে আক্রমণ করে বসবে। যদি বৃষ্টির কারণে তোমাদের কষ্ট হয় অথবা তোমরা অসুস্থ হও, তবে তোমরা অস্ত্র রেখে দিলে তোমাদের কোনো পাপ হবে না। আর সতর্কতা অবলম্বন করো,
নিশ্চয়ই আল্লাহ কাফিরদের জন্য লাঞ্ছনাকর শাস্তি প্রস্তুত করে রেখেছেন। অতঃপর যখন তোমরা সালাত সম্পন্ন করো তখন দাঁড়িয়ে বসে ও শায়িত অবস্থায় আল্লাহর জিকির করো। অতঃপর যখন বিপদমুক্ত হয়ে যাও তখন যথাসময়ে সালাত কায়েম করো। নিশ্চয়ই সালাত নির্দিষ্ট সময়ে কায়েম করা মুমিনদের উপর ফরজ। তাদের পশ্চাদ্ধাবনে শৈথিল্য করো না। যদি তোমরা আঘাতপ্রাপ্ত হও তবে মনে রেখো তারাও তোমাদের মতোই আঘাতপ্রাপ্ত হয়েছে এবং তোমরা আল্লাহর কাছে আশা করো যা তারা আশা করে না। আল্লাহ মহাজ্ঞানী প্রজ্ঞাময়। নিশ্চয়ই আমি তোমার প্রতি সত্যসহ কিতাব অবতীর্ণ করেছি যেন তুমি মানুষের মধ্যে ফায়সালা করো যেভাবে আল্লাহ তোমাকে দেখিয়েছেন। তুমি বিশ্বাসঘাতকদের পক্ষে বিতর্ক করো না, আর তুমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল অসীম দয়ালু। যারা মনে বিশ্বাসঘাতকতা পোষণ করে তাদের পক্ষে বিতর্ক করো না। আল্লাহ বিশ্বাসঘাতক পাপীকে পছন্দ করেন না। তারা মানুষ থেকে লুকাতে চায় কিন্তু আল্লাহ থেকে লুকাতে পারে না, কারণ যখন তারা রাতে এমন বিষয়ে পরামর্শ করে যাতে আল্লাহ সম্মত নন তখনও তিনি তাদের সাথে থাকেন। নিশ্চয়ই তারা যা করে আল্লাহ তা জ্ঞানে বেষ্টন করে আছেন। শুনো, তোমরাই ওই সকল লোক যারা তাদের পক্ষ থেকে পার্থিব জীবনে বিবাদ করেছ, কিন্তু কিয়ামতের দিন তাদের পক্ষ হয়ে আল্লাহর সাথে কে বিবাদ করবে অথবা কে হবে তাদের অভিভাবক? যে অন্যায় কাজ করে বা নিজের উপর জুলুম করে অতঃপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে সে পাবে আল্লাহকে ক্ষমাশীল অসীম দয়ালু। যে কেউ পাপ করে সে নিজের বিপক্ষেই করে, আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। যে ব্যক্তি কোনো দোষ বা পাপ কাজ করে অতঃপর কোনো নিরপরাধের উপর অপবাদ আরোপ করে সে বহন করে মিথ্যা অপবাদ ও প্রকাশ্য পাপ। যদি তোমার প্রতি আল্লাহর অনুগ্রহ ও করুণা না হতো তবে তাদের একদল তোমাকে পথভ্রষ্ট করার সংকল্প করেছিল। তারা নিজেদেরকেই শুধু পথভ্রষ্ট করে আর তোমার সামান্যতম অনিষ্ট করতে পারবে না। আল্লাহ তোমার প্রতি ঐশী গ্রন্থ ও প্রজ্ঞা অবতীর্ণ করেছেন এবং তোমাকে এমন বিষয় শিক্ষা দিয়েছেন যা তুমি জানতে না, আর তোমার প্রতি রয়েছে আল্লাহর মহা অনুগ্রহ। তাদের অধিকাংশ গোপন পরামর্শে কোনো কল্যাণ নেই, তবে যে নির্দেশ দেয় সৎ কাজের বা মানুষের মধ্যে সংশোধনের তার পরামর্শে কল্যাণ রয়েছে। আর যে ব্যক্তি তা আল্লাহর সন্তুষ্টির জন্য করে শীঘ্রই আমি তাকে মহা প্রতিদান দেব। যে কেউ তার নিকট হিদায়াত প্রকাশিত হওয়ার পর রাসূলের বিরুদ্ধাচরণ করে এবং মুমিনদের অনুসৃত পথের বিরুদ্ধে চলে আমি তাকে ওই দিকেই ফেরাবো যেদিকে সে অবলম্বন করেছে এবং তাকে জাহান্নামে দগ্ধ করব, আর তা কতই না নিকৃষ্ট গন্তব্যস্থল। নিশ্চয় আল্লাহ তার সাথে শিরক করা ক্ষমা করবেন না, তা ব্যতীত যা কিছু যাকে ইচ্ছা ক্ষমা করবেন। যে আল্লাহর সাথে শরিক করে সে সুদূর ভ্রান্তিতে পতিত হয়। তারা তার পরিবর্তে শুধু কতিপয় দেবীর কাছে আরাধনা করে এবং শুধু অবাধ্য শয়তানের আরাধনা করে। তাকে আল্লাহ অভিসম্পাত করেছেন এবং সে বলেছে আমি অবশ্যই তোমার বান্দাদের নির্দিষ্ট এক অংশকে আমার দলে নিয়ে ছাড়ব। অবশ্যই তাদেরকে পথভ্রষ্ট করব, তাদের অন্তরে মিথ্যা বাসনা সৃষ্টি করে দেব, তাদেরকে পশুদের কান ছেদন করতে বলবো এবং তাদেরকে আল্লাহর সৃষ্টির আকৃতি পরিবর্তন করতে আদেশ দেব। যে কেউ আল্লাহকে ছেড়ে শয়তানকে অভিভাবক রূপে গ্রহণ করে সে প্রকাশ্য ক্ষতিগ্রস্ত হবে। সে তাদেরকে প্রতিশ্রুতি দেয় এবং তাদের অন্তরে মিথ্যা বাসনা সৃষ্টি করে দেয়। শয়তান তাদেরকে যে প্রতিশ্রুতি দেয় তা শুধু প্রতারণা। তাদের বাসস্থান জাহান্নাম, তারা তা থেকে পালানোর জায়গা পাবে না। যারা ঈমান আনে এবং সৎকাজ করে আমি তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবো যার তলদেশে প্রবাহিত হয় নদ নদী। তারা সেখানে চিরস্থায়ী হবে। আল্লাহর প্রতিশ্রুতি সত্য, কি আল্লাহর চাইতে অধিক সত্যবাদী? প্রতিদানের বিষয়টি তোমরা আশা অনুযায়ী নয় এবং নয় আহলে কিতাবদের আশা অনুযায়ী, বরং যে কেউ মন্দ কাজ করবে তাকে তার প্রতিফল দেয়া হবে এবং সে আল্লাহ ছাড়া নিজের কোনো অভিভাবক ও সাহায্যকারী পাবে না। নারী ও পুরুষের মধ্যে মুমিন অবস্থায় যারা সৎকাজ করে তারা জান্নাতে প্রবেশ করবে এবং তাদের প্রতি বিন্দু পরিমাণও অবিচার করা হবে না।
যে আল্লাহর নির্দেশের সামনে নিজেকে সমর্পণ করে সৎ কাজে নিয়োজিত থেকে এবং ইব্রাহিমের আদর্শ অনুসরণ করে একনিষ্ঠভাবে, তার চাইতে উত্তম ধর্ম আর কার হতে পারে। আর আল্লাহ ইব্রাহিমকে বন্ধুরূপে গ্রহণ করেছেন। আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে সব আল্লাহরই জন্য। আল্লাহ সবকিছুকে বেষ্টন করে রেখেছেন। তারা তোমার নিকট নারীদের সম্পর্কে জিজ্ঞেস করে, বলো, আল্লাহ তোমাদেরকে তাদের সম্পর্কে বিধান জানাচ্ছেন এবং কুরআনে তোমাদেরকে যা পাঠ করে শোনানো হয় তাও ইয়াতিম নারীদের সম্পর্কে, যাদেরকে তোমরা নির্ধারিত অধিকার প্রদান করো না, অথচ বিবাহ বন্ধনে আবদ্ধ করার বাসনা রাখো। আর অসহায় শিশুদের সম্পর্কেও যে ইয়াতিমদের ক্ষেত্রে ইনসাফের উপর প্রতিষ্ঠিত থাকো। তোমরা যা ভালো কাজ করো সে সম্পর্কে আল্লাহ সম্যক অবগত। যদি কোনো স্ত্রী স্বামীর পক্ষ থেকে অসদাচরণ বা উপেক্ষার আশঙ্কা করে, তবে পরস্পরের সমঝোতা করে নেওয়াতে উভয়ের কোনো পাপ নেই, আপোষই উত্তম। প্রত্যেক অন্তরে লোভ ও কৃপণতা বিদ্যমান। যদি তোমরা উত্তম কাজ করো এবং তাকওয়া অবলম্বন করো, নিশ্চয়ই আল্লাহ ওই বিষয়ে অবগত যা তোমরা করো। তোমরা স্ত্রীদের মাঝে কখনো সমতা রক্ষা করতে পারবে না, যদিও তোমরা তা চাও। অতএব তোমরা সম্পূর্ণ ঝুঁকি পড়ো না যে অন্যজনকে ফেলে রাখো ঝুলন্ত অবস্থায়। যদি তোমরা সংশোধিত হও এবং তাকওয়া অবলম্বন করো, তবে আল্লাহ ক্ষমাশীল, অসীম দয়ালু। যদি তারা উভয়ই বিচ্ছিন্ন হয়, তবে আল্লাহ স্বীয় প্রশস্ততা দ্বারা প্রত্যেককে অমুখাপেক্ষী করবেন। আল্লাহ প্রাচুর্যময়, প্রজ্ঞাময়। আর আসমানসমূহ ও জমিনে যা কিছু রয়েছে সবই আল্লাহর। আর আমি নির্দেশ দিয়েছি তোমাদের পূর্ববর্তী কিতাবের অধিকারীদেরকে এবং তোমাদেরকেও যে তোমরা আল্লাহকে ভয় করো। যদি তোমরা কুফরি করো, তবে জেনে রেখো আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে সব আল্লাহরই, আর আল্লাহ অমুখাপেক্ষী, প্রশংসিত। আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে সব আল্লাহর। কর্ম বিধায়ক হিসেবে আল্লাহই যথেষ্ট। হে মানবকুল, যদি তিনি ইচ্ছা করেন তবে তোমাদেরকে অপসারিত করে তোমাদের জায়গায় অন্যদের প্রতিষ্ঠিত করতে পারেন। নিশ্চয়ই আল্লাহ সে বিষয়ে ক্ষমতাবান। যে কেউ দুনিয়ার কল্যাণ কামনা করবে, তার জেনে রাখা প্রয়োজন দুনিয়া ও আখিরাতের কল্যাণ আল্লাহরই নিকট, আর আল্লাহ সর্বশ্রোতা, সম্যক দ্রষ্টা। হে মুমিনগণ, তোমরা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকো, আল্লাহর জন্য ন্যায় সঙ্গত সাক্ষ্যদাতা রূপে, যদিও তা তোমাদের নিজেদের বা পিতামাতার অথবা নিকটবর্তী আত্মীয় স্বজনের বিপক্ষে হয়। যদি সে ধনী হয় বা দরিদ্র, আল্লাহ উভয় প্রকার লোকের ব্যাপারে অধিক কল্যাণকামী। অতএব যখন তোমরা ন্যায় বিচার করবে, তখন প্রবৃত্তির অনুসরণ করবে না। আর যদি পেঁচিয়ে কথা বলো বা উপেক্ষা করো, তবে আল্লাহ তোমাদের কাজ সম্পর্কে সম্যক অবগত। হে মুমিনগণ, তোমরা ঈমান রাখো আল্লাহ ও তার রাসূলের এবং ওই কিতাবের যা তিনি তার রাসূলের প্রতি অবতীর্ণ করেছেন এবং তার পূর্বে তিনি অবতীর্ণ করেছেন যে কিতাব তার প্রতি। আর যে ব্যক্তি আল্লাহ, তার ফেরেশতাগণ, তার কিতাবসমূহ এবং রাসূলগণ ও কিয়ামত দিবসকে অস্বীকার করবে, সে সুদূর বিভ্রান্তিতে পতিত হবে। নিশ্চয়ই যারা ঈমান এনেছে অতঃপর কুফরি করেছে, পুনরায় ঈমান এনেছে, এরপর আবারও কুফরি করেছে, অতঃপর তারা কুফরিতে অগ্রগামী হতে থেকেছে, আল্লাহ তাদেরকে কখনো ক্ষমা করবেন না এবং হিদায়াতও দেবেন না। মুনাফিকদের সুসংবাদ দাও, তাদের জন্য নির্ধারিত রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। যারা মুমিনদের পরিবর্তে কাফিরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে, তারা কি তোমার কাছে শক্তি ও সম্মান প্রত্যাশা করে? অথচ যাবতীয় সম্মান ও শক্তি শুধু আল্লাহরই জন্য। কিতাবে তোমাদের প্রতি তিনি তো এ নির্দেশ অবতীর্ণ করেছেন যে যখন তোমরা শুনবে আল্লাহর আয়াত প্রত্যাখ্যাত হচ্ছে এবং তা নিয়ে বিদ্রূপ করা হচ্ছে, তখন যে পর্যন্ত তারা অন্য প্রসঙ্গে লিপ্ত না হবে, তোমরা তাদের সাথে বসো না, নয়তো তোমরাও তাদের মতো হবে। মুনাফিক এবং কাফের সবাইকে আল্লাহ জাহান্নামে একত্র করবেন। যারা তোমাদের ব্যাপারে সুযোগের অপেক্ষায় থাকে, আল্লাহর ইচ্ছায় তোমাদের বিজয় অর্জিত হলে তারা বলে, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? পক্ষান্তরে কাফিররা আংশিকভাবে বিজয়ী হলে বলে,
আমরা কি তোমাদের উপর প্রবল ছিলাম না এবং মুমিনদের থেকে তোমাদেরকে রক্ষা করিনি? অবশ্যই আল্লাহ তোমাদের মধ্যে কিয়ামতের দিন ফায়সালা করবেন এবং আল্লাহ কাফিরদের জন্য মুমিনদের বিরুদ্ধে চূড়ান্ত বিজয়ের কোনো পথ রাখেন না। নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহর পথে ধোঁকাবাজি করে, অথচ তিনি তাদেরকে ধোঁকায় ফেলে রাখেন। আর যখন তারা সালাতে দাঁড়ায় তখন অলসভাবে দাঁড়ায় লোক দেখানোর উদ্দেশ্যে। আর তারা আল্লাহকে খুব অল্পই স্মরণ করে। তারা দোদুল্যমান এর ঈমান ও কুফরের মাঝে, এদিকেও নয় ওদিকেও নয়। আর যাকে আল্লাহ পথভ্রষ্ট করেন তুমি তার জন্য কখনো পথ পাবে না। হে মুমিনগণ, তোমরা মুমিনদের বাদ দিয়ে কাফিরদের বন্ধু হিসেবে গ্রহণ করো না। তোমরা কি তোমাদের বিরুদ্ধে আল্লাহর নিকট প্রকাশ্য প্রমাণ দাঁড় করাতে চাও? নিঃসন্দেহে মুনাফিকা থাকবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে, আর তুমি তাদের জন্য কোনো সাহায্যকারী কখনো পাবে না। তবে যারা তওবা করেছে, নিজেদেরকে সংশোধন করেছে এবং আল্লাহকে সুদৃঢ়ভাবে অবলম্বন করেছে, আল্লাহর জন্য তাদের দিনের প্রতি একনিষ্ঠ হয়েছে, তারা মুমিনদের সাথেই অবস্থান করবে। আল্লাহ শিগগির মুমিনদেরকে মহা প্রতিদান দেবেন। তোমরা যদি ঈমান আনো, কৃতজ্ঞ হও, তবে তোমাদের শাস্তি দিয়ে আল্লাহ কি করবেন? আর আল্লাহ গুণগ্রাহী, সর্বজ্ঞ।